হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আমি ব্লগটা স্টার্ট করলাম, মানে ক্যামেরা হাতে নিয়ে ব্লগ করছি। আর আজকে অনেক দিন পর ব্যালকনি থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো চলো আজকে দিনটা আমি এখান থেকে স্টার্ট করি। এটা মঙ্গলবার, আর আজকে আমার বাড়িতে রান্নাঘরে কাজ হচ্ছে, মানে ওই মডিউলার কিচেন হচ্ছে। তো সেই জন্য একটুখানি ঘরটা মেস আপ হয়ে আছে। তো আজকের দিনটা আমি এখান থেকে স্টার্ট করি, তো দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর দেওয়াশিসের টাওয়েলটা অ্যাজ ওয়েল এজ সেম জায়গায় রয়েছে। চলো, ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এই জাস্ট ভাত বসালাম। আর আজকে ভাতটা মানে কালকে রাত্রিবেলা ভাত বসাতে গেছি, তখন দেখছি কি গ্যাস থেকে লিক হয়ে গ্যাসে গন্ধ বেরোচ্ছিলো। ফ্যানটা গ্যাস গন্ধ বেরোচ্ছে, তখন তারপরে ওই গ্যাসের নিচে একটা লক থাকে, লকটা খারাপ হয়ে গেছে। সেই জন্য কালকে আবার ভাতটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর রান্না করিনি। তারপর রুটি কিনে নিয়ে খেয়ে নিয়েছিলাম। আজকে সকালে দেবাশিস অফিস চলে গেছে, সেই জন্য আর কেনাও হয়নি। আমার ইন্ডাকশানে ভাতটা বসিয়েছি, ইন্ডাকশানে ভাত হোক তারপরে খাবো। আর বাড়িতে কাজ চলছে, তো মানে কিচেনটা হচ্ছে, তো সেই জন্য ঘরও লন্ডভন্ড হয়ে রয়েছে ভীষণভাবে। আর বারবার নিচে হচ্ছে কাজটা, মানে বক্সগুলো নিচে কাটিং করছে। বাবার ওরাও আসছে, ওদেরও কিছু দরকার আছে, জিনিসপত্র সব এখানে রয়েছে না। এবার সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করলাম, করে ভাত খাবো, ঠাকুর নমস্কার করলাম, এবার ভাত খাবো, তারপর দেখা যাক কী করা যায়। ভীষণ টায়ার্ড লাগছে। আমার এই না জাস্ট খেয়ে উঠলাম, বুঝলে তো, বললাম না খেয়ে নিলাম। খাওয়া তো হয়ে গেল। এবার তোমাদেরকে বললাম না আমার তখন গ্যাসের খারাপ হয়ে গেছে, গ্যাস পাখাটা চালাইনি, গ্যাসটা প্রবলেম না, মানে ওই লকটা খারাপ হয়ে গেছে। সেই জন্য আমি আজকে ইন্ডাকশান রান্না করিনি, মানে সেদ্ধ ভাত করছি। এসছে তো এসেছিলো হচ্ছে ওই নিচে দাদারা যারা কাজ করছে না, দাদারা এসেছিল। সে কী সব মাপামাপি করে বুঝলাম না আমি, সব ব্যাপার ওসব করছিল। তো আমি আজকে খেলাম হচ্ছে ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি সেদ্ধ ঘি, নর্মাল ঘি খেলাম। এত ভালো লাগলো খেতে, মানে অসাধারণ হয়েছে, অসাধারণ খেলাম। এবার কী করবো বুঝতে পারছি না, বসে থাকবো কি শুয়ে পড়বো, কী করবো। শুয়ে পড়লে তো ঘুমিয়ে পড়বো, ওরা তো আবার আসবে। বসে থাকলে কী করবো, বসে বসে আমি বুঝতে পারছি না। রাস্তার লোক দেখবো, বসে বসে কী করবো, দেখি কী করা যায়। নাহলে ফোন ঘাঁটতে শুরু করে আর কী করবো। একটাই তো অপশান আছে ঘাটা ছাড়া, কিছু তো নেই আর, ফোনই ঘাঁটি। চলো দেখছি কী করা যায়। চলো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেকক্ষণ পর তোমার সাথে কথা বলছিলাম তখন বললাম শুয়ে পড়বো, কী করবো। একটু ফোনটা ঘাঁটতে ঘাঁটতে চোখটা লেগে গেছিলো হালকা করে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আবার ফোন চলে এসেছিলো, তারপরে কাজ করছিলো যারা, তারা বারবার করে আসছিলো, সেখানে ঘুমোতে পারিনি, ঘুম থেকে উঠে গেছে। এখন কাজকর্ম কমপ্লিট করলাম, সময় ওরা কমপ্লিট করলো। চা করলাম, যে চা দিলাম, চা খাচ্ছি। দেবাশিস অলরেডি এসে গেছে, এই জাস্ট কিছু 5-10 মিনিট হলেও এসছে। ফ্রেশ হচ্ছে, এটা কী করছে জানি না। দেখি কী করা যায়। যদি বেরোনো তো বেরোতেই হবে, কারণ আমি বললাম যে মানে রেগুলেটারটা খারাপ হয়ে গেছে, গ্যাসের মেশিনটা, তো ওটা কিনতে যাবো। আর দেখি কী করা যায়। তো চলো দেখতে থাকো কী করি। রেডি হয়ে বেরালাম, হাতে কুরকুরে নিয়ে, সম্পাপড়ি মাকে দেবো, সম্পাপড়িটা কুরকুরেটা নিয়ে বেরালাম। যাই এবার একটু ঘুরঘুর করে আসি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে আর ভিডিওটা আমি এন্ড করতে পারিনি, কারণ কালকে বললাম না এত আওয়াজ হচ্ছে না, এই বললাম না রান্নাঘরে কাজ হচ্ছে, সেই জন্য ভীষণ আওয়াজ হচ্ছে, মানে মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে আমার। তো কালকে তোমাকে বললাম না, সেই বেরালাম তখন, তারপরে বাইরে বেরিয়ে ফুচকা টুচকা খেয়েছি, তারপরে না শরীরটা খুব খারাপ লাগছিলো, গ্যাসের ব্যথা হচ্ছিলো সামহাও কোনো কারণে, কেন বুঝতে পারিনি।
তো সেই জন্য আর ঘরে এসে আর কিছু করিনি, ফোনটা রেখে ওষুধ খেয়ে চুপটি করে শুয়েছিলাম। তো সকাল থেকে অনেকটা ঠিক লাগছে। আজকে কালকে বলছিলাম রান্নাঘরে কাজ হচ্ছে, সেটা নিচে কাল কাটিং ফাটিং এসব করছিলো, আজকে পুরো রান্নাঘরই হচ্ছে। সকাল থেকে আমি এখনও চা খেতে পারি। তাই সকাল থেকে আমি এখনও চা খেতে পারিনি। এমনিতেই এই আওয়াজে মাথার যন্ত্রণা হয়ে যাচ্ছে, তার মধ্যে আমি চা খেতে পারছি, আমার আরও যেন মাথা যন্ত্রণা হচ্ছে। জানি না কখন খেতে পারবো, দেখি কি করা যায়। এখন তো জাস্ট বসে আছি। কাজটা অলমোস্ট কমপ্লিট, আবার নিচে গিয়ে কাজ করছে ওরা, নিচে করছে করুক। আমি ওদের জন্য একটু ট্যাঙ্ক রেডি করছি, মানে এই রাসনা টাইপের রেডি করছি। চা তো এখন গরমে না দিলেই ভালো, তো রাসনাটা রেডি করেছি। রেডি করলাম এক হাঁড়ি রেডি করলাম, আমরা সবাই খাবো। তো রেখে দিই এখন ফ্রিজে, কিছুক্ষণ পরে অ্যাটলিস্ট দেবো, এখন থাক। একা একা ভালো লাগছিল না, মা এসছে, মাকে একটু রসনা দিলাম। ট্যাঙ্ক ঢোকা থেকে ফ্রিজ থেকে সব না, মিট কিছুটা পড়ে গেছিলো, তারপরে আবার তুললাম। মা এসছে, মা খাচ্ছে। মা যে ফটো উঠছে, মনে হয় ফটো মুখে পোজ দিচ্ছে। স্নান করবো দাঁড়াও, কাকে বলছি, কাউকে বলছি, ভিডিও এমনি ব্লগিংয়ে। দুপুরবেলা মার সাথে গল্প করতে করতে না ঘুমিয়ে পড়েছিলাম। ছাদে এসছি জামা প্যান্ট প্রচুর কেঁচেছিলাম না, বেড কাভার এসব, সেটা নিতে এসেছিলাম। তোমার ছাদটা একটু দেখাই। হ্যাঁ দেখো, এদিকে আমাদের রোড আছে, এদিকে দাঁড়াও। হ্যাঁ দেখো, এটা হচ্ছে বোসপুকুর মোড়, আমাদের এন্ট্রি এখান থেকে। এটা এ ব্লক, এটা বি ব্লক। কত সুন্দর সানটা লাগছে, দেখো অসাধারণ। জামা প্যান্টগুলো নিয়ে নিই, বুঝলে। এদিকে আছে, আবার ওই ছাদেও রয়েছে, দেখো ওই ছাদেও জামা প্যান্ট মেলা রয়েছে, ওইটা সব নিয়ে নিই। সন্ধ্যা পড়ে যাচ্ছে, চলো। এই জাস্ট কিছুক্ষণ হলো বাড়িতে ফিরলাম, মাকে দিয়ে আসলাম। মানে মাকে বাড়িতে না দিয়ে আসলে অসুবিধা হয়, মার ভীষণ বারবার ব্রেক করে যাওয়া না, মার ভীষণ প্রবলেম। একটা বাইকে করে দিয়ে আসা হবে, সুবিধা হয়। মাকে দিয়ে আসলাম, তারপরে বাজার করলাম, বাজার করে ফিরলাম, মাছ পরিষ্কার করলাম, রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। এবার রান্নাটা করে আমি একটু স্নান করবো, করে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এখনও কিচেন কমপ্লিট হয়নি, এখনও 2 দিন লাগে বলছে। তো আমি 2 দিন অলরেডি ছুটি নিয়ে নিয়েছি, আর ছুটি নিতে পারবো না, কারণ মানে 3 দিন নিলে না, একদিনের স্যালারি কেটে নিলে 2 দিন ছুটি নিলে ঠিক আছে, অসুবিধা হয় না। তো সেই জন্য আমি কালকে ছুটি নিতে পারবো না। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে ভিডিওটা আমার থেকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবো। নতুন ভিডিওটাতে আমি আসছি। তো 2 দিনে এখনও কমপ্লিট হয়নি, 2 দিনে কমপ্লিট হবে যখন নেক্সট মানডে টিউসডে তোমার সাথে আমি ব্লগটা শেয়ার করে দেবো, আমার ফুল কিচেন ইন্টেরিয়ার। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। গুড নাইট।